রকস্টারের মতোই যাচ্ছে। আফটার অল আমার পরিচয় হলো রকস্টারের নায়িকা হিসাবে, তো পুরো রকস্টারের মতোই যাচ্ছে। অবশ্যই ভালো লাগছে এবং রকস্টারের সাথে বাংলা মুভি ইন্ডাস্ট্রির জায়গাটা বড় হচ্ছে। সিনেমা হলে মানুষ আবার আসছে ফ্যামিলি নিয়ে মুভি দেখতে, এবং সিনেমা হলে বড় বড় আহ, বড় বড় সিনেমা হলগুলি পুরো ফুল থাকছে, এবং সব থেকে বড় কথা বিগ 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 বাজেটের মুভি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো সব কিছু মিলায়ে কিন্তু আমার খুব ভালো লাগছে। জার্নিটা তো আসলে খুবই ভালো। আমি আমার অ্যাক্টিংয়ের জায়গা থেকে যদি আমি চিন্তা করে বলি, আমার অ্যাজ এ হিরোইন ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট বাংলা মুভি। এর আগে আমি একটা ইন্ডিয়ান ফিল্ম করেছিলাম যেটা অ্যাপেল টিভিতে আছে, রোহিঙ্গা। বাট এটা আমার বাংলা মুভির ডেবিউ ফার্স্ট, এবং সেই জায়গা থেকে আমি বলবো সাকিব ভাইয়ের সাথে আমার মুভি থেকে স্টার্ট হলো। আমার এটা ফার্স্ট বাংলা মুভি ডেবিউ, এবং আমি এর আগেও একটা মুভি করেছিলাম বলিউড ফিল্ম, বাট ওটা একটা যেহেতু ইন্ডিয়ান ফিল্ম, তো ওটাকে আমি আমার বাংলা মুভির সাথে কম্পেয়ার করি না। বাট এটা আমার বাংলা ফার্স্ট মুভি, তো সেই জায়গা থেকে আমার শুরুটা হয়েছে এমন একটা মেগা স্টারের হাত ধরে। তো সেই জায়গা থেকে আমার ভীষণ ভালো লাগছে যে আমার স্টার্টটা খুব ভালো মানুষের হাত দিয়ে হোক। প্রিপারেশন তো মেন্টালি অনেক করেছি। মেন্টালি যেমন রুশোর সাথে অনেক ডিসকাশন করেছি, অ্যাক্টিংয়ের ক্লাসে গিয়েছি। তারপর যদিও আমার সাকিব ভাইয়ের সঙ্গে রিহার্সাল করবার সুযোগ হয়নি, আমাদের সময়টা খুব স্বল্প ছিল, আমরা কেউই করতে পারিনি। বাট ওভারঅলি আমরা এটার জন্য অনেক কাজ করেছি পিছনে, অনেক ডিসকাশন করেছি, ক্লাসেস করেছি। নায়িকা হিসাবে তো আসলে ভালোই লাগছে, একটা নতুন ফিলিং। এবং এখন আপনারা সবাই আমাকে নায়িকা বলছেন। কিছুদিন আগেই সবাই বলতো মিস বাংলাদেশ, মিস ইউনিভার্স বাংলাদেশ। তো এখন সবাই বলছে কি নায়িকা, কি করতেছো নায়িকা, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। তো সবাই জার্নালিস্টরা স্পেশালি যারা আছে আমাকে অনেকে পার্সোনালি ফোন করেছে যে যাক ফাইনালি একজন নায়িকা আসলো, আরেকজন নতুন নায়িকা আসলো। তো নায়িকা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি আসলে নায়িকা বললে কেমন লাগে সেটা জানতাম না, বাট ইটস আ ভেরি নাইস ফিলিং। আপনারা সাপোর্ট করলে, দর্শক সাপোর্ট করলে, দর্শকের ভালোবাসা পেলে কেন নয়, অবশ্যই আসবো। আমি তো আফটার অল আপনাদেরই মেয়ে। বেটার তো সবসময় করতে হবে, একটা মানুষকে বেটার করতে হলে সবসময় এভরিডেই চেষ্টা করতে হয়। এভরিডে চেষ্টা না করলে একটা মানুষের গ্রোথ হয় না, এটা আমি বিলিভ করি। তো সেই জায়গা থেকে এটা আমার ফার্স্ট ফিল্ম, এবং এটাতে হয়তো বা আমি কোনো কিছু ভুল ত্রুটি হলেও দর্শক আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেছে বা বলেনি যে না তুমি ভালো অভিনয় করনি। বাট পরের কাজটা করলে কিন্তু আমাকে আরও কনসিয়াসলি করতে হবে, আরও খাটতে হবে, আরও অ্যাক্টিংটা শিখতে হবে। এবং আমি যেহেতু অনেক ভালো ডান্স করতে পারি না, তো ডান্স শেখার জন্য আমি অলরেডি টিচার ঠিক করে ফেলেছি। মোটামুটি এই মুভির প্রমোশন শেষ হলেই আমি ডান্স স্টার্ট করব। তো আমার কাছে মনে হয় এটা জাস্ট ইটস এ বিগিনিং। তো আমার মনে হয় আরও অনেক দূরে যেতে হবে, অনেক কাজ করতে হবে, বাট ইট ইজ আ স্টার্ট। বলিউড ফিল্মের কথা যদি চিন্তা করি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিটা অনেক কারণে অনেক বড় হয়ে গিয়েছে এবং আমাদের থেকে অনেক এগিয়েও আছে, যেহেতু ওদের একটা বড় ইন্ডিয়ান মানে বলিউড ফিল্মের জায়গাটা ওদের একটা অনেক বড় পার্ট ইন্ডিয়ান পিপলদের কাছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিছুটা রিলিজনের কারণে এবং অনেক কারণে কিন্তু কিছু আমাদের অনেক অনেক কিছুর কারণে কিন্তু আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে অনেক বাধ্যবাধকতা আছে। তো সেই এমন একটা দেশে থেকে, এমন একটা যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, তো অনেক জায়গা থেকে কিন্তু আমরা বলিউডের মতো করে চিন্তা করতে পারি না, পারবও না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা স্লোলি প্রগ্রেস করছি, বাট আই থিঙ্ক স্লোয়েস্ট প্রসেস ইজ দ্য ফার্স্টেস্ট প্রসেস আমার কাছে মনে হয়। তো আমার কাছে মনে হয় ইট ইজ ফাইন। আমি তো সব ধরনের ফিল্মই করতে চাই, বাট আমার যদি স্টোরিটা শুনে ক্যারেক্টারটা ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে আমি এটা করতে চাই, তাহলে আমি অবশ্যই করব। আমার আসলে কমার্শিয়াল ফিল্ম বা আর্ট ফিল্ম বা সিনেমা যে মানে যে ফেস্টিভ্যালগুলিতে পাঠানো হয়, এই ধরনের মুভি নিয়ে আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমি ভালো ক্যারেক্টার হলে আমি সবই করব। দর্শক অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, এবং আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। সো আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন এবং রকস্টার টিমকে সাপোর্ট করবেন, এবং প্লিজ রকস্টার দেখতে সিনেমা হলে আসবেন, এবং রকস্টার দেখে কেমন লেগেছে প্লিজ জানাবেন।